আমি নতুন করে একটা চিঠি লিখব। তোমার আর চিঠি লিখতে হবে না, তোমার মনের যা কথা সব মুখে বলে দিয়েছো। আমি চিঠিটা পড়িনি, কিন্তু তোমার মুখ দেখে আমি বুঝতে পারিছি তুমি চিঠিতে কি লিখেছো। তোমার জন্য একটা উপহার আছে, এই নাও। আপনি আমার জন্য সোনার দুল নিয়ে আসিছেন? এটা সোনার দুল? কেন, আপনি জানেন না? না, মানে হয়েছে কি, আমার এক দোস্ত বেশ কিছুদিন আগে মানে এই এই দুলটা দিয়ে আমার কাছ থেকে 200 টাকা নিয়ে গেল। তো আমি তো তখন বুঝিনি যে এটা সোনার দুল। তো 200 টাকা দিয়ে কেউ সোনার দুল রাখে বলো? আমার মনে হয় কি ও বোধহয় নেশা টেশা করতো। এই দুল তো ওরা ফেরত দিয়ে দিতে হবে, এটা তো রাখা যাবে না। দেখা হলো কবে এসে তারে সাইপে ধরেছে কে, তখন বলবে না যে এই দুল আমার কাছে আছে, তাই না? এটা রাখলে পরে অনেক অন্যায় হয়ে যাবে না? আমার চিঠিটা দেন। বিশ্বাস করো এই দুল আমি আসলে আমি এই চিঠিটাতে যা লিখেছি এখন মনে হচ্ছে ভুল লিখেছিলাম। আপনি সত্যিই অনেক ভালো, তাই আমি নতুন করে একটা চিঠি লিখব। তোমার আর চিঠি লিখতে হবে না, তোমার মনের যা কথা সব মুখে বলে দিয়েছো। এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি তোমার জন্য সোনার দুল বানাতে দিতে হবে। আমি যাই। কাল কিন্তু আমি এখানেই আসবো। তুই এত রাত পর্যন্ত কোনে থাকিস বাপ? তোর জন্য প্রত্যেকদিন বসে থাকা লাগে, তোর বাপও রাগারাগি করে। কোনে থাকবো? বাজারে থাকি, আড্ডা মারি, গল্প করি। তোকে নিয়ে আমার একটু সন্দেহ হয়। আমি তো কোনো খারাপ কাজ করছি না মা। সেটা করছি নে। তো যখন তখন ঘরের থেকে টাকা এটা ওইটা খুঁজে পাওয়া যায় না। তুই কি মনে করছিস এগুলো কোনে যায় আমি বুঝি নে? লেখাপড়া করিস নি, কোনোদিন চাকরিও পাবি না। এটা নিয়ে আমার বিশেষ একটা কষ্ট হয় না, কিন্তু তোকে নিয়ে আমার একটু ভয় হয় বাপ। কিসের ভয় মা? তুই এই টাকাগুলো নিয়ে নেশা করিস না তো? সি সি মা, এটা তুমি কি কও? আল্লাহ, সেটা তো বছরে 2-1 বার। মিথ্যে কথা বলা যার অভ্যেস শেখায় কসম। যাকে এটাও নয় বিশ্বাস করলাম। শোনেক বাপ, তোর যখন টাকা লাগবি চাইস দিয়ে দেব, কিন্তু মিথ্যে কথা বলার অভ্যাসটা বাদ দে। স্বভাব হয়ে গেলেই ভবিষ্যতে কষ্ট পাবি। তুই না আমার লক্ষ্মী ছেলে, খামোখা কষ্টটা নিয়ে আনবি কিছু নেই। যা হাত মুখ ধুয়ে নে, আমি ভাত গুছাই।